নেত্রীকে সিদ্ধান্ত নিতে হবে উনি কাদের নিয়ে চলবেন, রক্তের সম্পর্কের সঙ্গে চলবেন না গ্রাসরুটের তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে থাকবেন। বেমানি কে করেছে আমাদের জানা নেই। উনি সিদ্ধান্ত নিয়েছেন রক্তের সঙ্গে থাকবেন, আমাদের উনি ছেড়ে দিয়েছেন। তাই তৃণমূলটাকে বাঁচানোর স্বার্থে আমরা তৃণমূল কংগ্রেসটাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাচ্ছি, এটাই আমাদের মূল বক্তব্য। উনি কি বলেছেন আমার জানা নেই, আমি দেখিনি। বেমানি কে করেছে আমাদের জানা নেই। আপনারা জানেন যে আমরা তৃণমূল কংগ্রেস, আমরা তৃণমূলের প্রতীকে আমরা নির্বাচিত হয়েছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের সিনিয়র নেতা, উনি আপনাদের প্রেসের সামনে বলেছিলেন যে নেত্রীকে সিদ্ধান্ত নিতে হবে উনি কাদের নিয়ে চলবেন, রক্তের সম্পর্কের সঙ্গে চলবেন না গ্রাসরুটের তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে থাকবেন। এই বক্তব্য কিন্তু আমরা একাধিকবার আপনাদের সামনে রেখেছি যে উনি কাকে চান। আমাদের গ্রাসরুট লেভেলের সাধারণ কর্মীদের যদি চান, আমরা ওনাকে মাথায় করে ওনার নেতৃত্বে আমরা চলবো, সিদ্ধান্ত ওনাকে নিতে হবে। উনি সিদ্ধান্ত নিয়েছেন রক্তের সঙ্গে থাকবেন, আমাদের উনি ছেড়ে দিয়েছেন। তাই তৃণমূলটাকে বাঁচানোর স্বার্থে আমরা তৃণমূল কংগ্রেসটাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাচ্ছি, এটাই আমাদের মূল বক্তব্য। তৃণমূল ভবন নিয়ে যে অভিযোগ উঠছে যে তৃণমূল ভবন কার দখলে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে দলের তরফে ভাড়া দেওয়া হচ্ছিল, প্রতি মাসে 1 লক্ষ টাকা করে ভাড়া পর্যন্ত দেওয়া হচ্ছিল। দেখুন, আপনি যেটা বাড়ির মালিক, তৃণমূল ভবন তার নিজস্ব ভবন নয়, একজন ব্যক্তির কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছিল। সে ব্যক্তি যখন আমাদের বললেন যে উনি নেত্রীর সঙ্গে কথা বলেছেন জুলাই মাস থেকে উনি ওনার বাড়িটা নিজে নিয়ে নেবেন এবং দিদি কথা দিয়েছেন যে জুলাই মাস থেকে এখানে তৃণমূল কংগ্রেসের কার্যালয় থাকবেন না। এটা ল্যান্ডলর্ড যখন আমাদের বললেন, আমরা ল্যান্ডলর্ডের কাছে যোগাযোগ করে ওনারকে বললাম যে এটা আমাদের তৃণমূল কংগ্রেসের আবেগ, এখানে আমরা এই অফিস থেকে, এই ভবন থেকে আমরা সারা বাংলা ব্যাপী আমরা দল পরিচালনা করে থাকি। আপনি আমাদের যতক্ষণ না তৃণমূল ভবন তৈরি হচ্ছেন আমাদের এখানে বসার অনুমতি দিন, যা যা করার আমরা করব। বাড়ির মালিকের অনুমতি নিয়ে আমরা সেখানে গিয়েছি এবং বসেছি। এবং আপনারা দেখেছেন যে আমাদের সঙ্গে গতকাল জনাব ফিয়াদ হাকিম সাহেবও ছিলেন। বাড়ির মালিকের সঙ্গে ফিয়াদ হাকিমের এগ্রিমেন্টটা ছিল টেনেন্ট এবং ওনার হিসাবে। তো ববি হাকিম যখন আমাদের সঙ্গে বসে তার নামে যখন এগ্রিমেন্ট আছে, তখন আসল ওনার টেনেন্ট তো আমাদের সঙ্গে আছে, সেহেতু নতুনভাবে এটা বলার কোনো অপেক্ষা থাকে না। উনি বলছেন যে যদি কেউ প্রতীক কেড়ে নেয় নিতেই পারে, প্রতীক নিয়ে কিছু দেওয়া আছে না। বিজেপির কথা দলের সাথে গদ্দারি করছে, রমেশ কুমারকে দিয়ে প্রতীক কাটলেও কন্ট্রোল করতে পারবে না। গাদ্দারি এই কথাটা যেটা আসছে, গাদ্দারি পশ্চিমবঙ্গের রাজনীতির ডিকশনারিতে গাদ্দারি শব্দটা কে নিয়ে এসছে? আপনারা সকলেই জানেন জাতীয় কংগ্রেসের নেতা ছিলেন রাজীব গান্ধী, দেশের প্রয়াত প্রধানমন্ত্রী, যিনি ওনাকে কলকাতার রাজপথ থেকে তুলে নিয়ে গিয়ে সর্বভারতীয় লেভেলে পরিচিতি দিয়েছিলেন, স্বীকৃতি দিয়েছিলেন, কেন্দ্র মন্ত্রী করেছিলেন। উনি সেই কংগ্রেসের বুকে ছুরি মেরে বিজেপির মততে কংগ্রেসকে দুর্বল করার জন্য দল করেছেন। আমরা বেশি দূর যাব না, কেন্দ্রে বিজেপি সরকারের হাত ধরে একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান নিয়েছেন। আবার 2011 সালে কংগ্রেসের হাত ধরে জোট করে বাংলার সিংহাসনে বসার পর আবার কংগ্রেসের বুকে ছুরি মেরেছেন। সেহেতু এই গাদ্দারি ডেফিনেশনটা কোথা থেকে আসে? আগামী দিনের প্রজন্ম যখন গাদ্দারি ডেফিনেশন খুঁজবে, ইতিহাস লেখা হবে প্রকৃত গাদ্দারের ডেফিনেশন কি। এবং 2024 সালের লোকসভা নির্বাচনে দেশের মানুষ কি দেখলো? দুটো জোট দেশকে লড়াই করছে, একটা এনডিএ জোট, একটা ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোটকে দুর্বল করে এনডিএ এবং বিজেপির হাতকে শক্ত করার জন্য কার বেশি ভূমিকা ছিল দেশের মানুষ দেখেছে আপনাদের মাধ্যমে, সেহেতু এটা বলারও অবকাশ থাকে। 21শে জুলাই কি হতে চলেছে? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে 21শে জুলাই দরকার পড়লে তিনি রিকশায় দাঁড়িয়ে সভা করবেন। আপনারা 21শে জুলাই উনি কিসে দাঁড়িয়ে সভা করবেন ওনার ব্যাপার, উনি আমাদের নেত্রী, ওনার সম্বন্ধে আমি মন্তব্য করতে চাই। কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস আমাদের কর্মসমিতি বসে আমরা 21শে জুলাই করবো, এটা আগেও বলেছি, এখনো বলছি। নিশ্চিন্ত রূপে আপনারা জানতে পারবেন 21শে জুলাই
আমরা পালন করছি। চন্দ্রিমা ভট্টাচার্যের দল ছাড়া প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওর ছেলে তো আগেই ওদের সাথে হাত মিলিয়েছিল, বেইমানি করে লাগেজ নিয়ে বিজেপির কথায় জগৎত্যাগ। ভোটের আগে কোথায় ছিল বিদ্রোহ? তৃণমূলের বেইমানদের সঙ্গে পার্টি অফিস দখল করেছে। দেখুন উনি কি বলেছে উত্তর উনি দিবেন। চন্দ্রিমাজি আমাদের সিনিয়র নেত্রী, এখন কতজনকে গাদ্দার বলবেন, বেইমান বলবেন, যত দিন যাচ্ছে। আগে দেখলাম যে তৃণমূলের যুব সভাপতি যেদিন ঘোষণা করলেন তারপর দিনই উনি ছেড়ে চলে গেলেন। তারপরে আরেকটা কি সংগঠন করেছিল, মহিলা তৃণমূল বোধহয় নাকি, মহিলা তৃণমূল করেছিলেন বোধহয়, উনিও কিন্তু ছেড়ে চলে এলেন। আবার উনি নতুনভাবে পশ্চিমবঙ্গে রাজ্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রী যাই করেছিলেন, উনিও ওনার সঙ্গে ছাড়লেন। কেন সঙ্গে ছাড়লেন, কেন কী কারণে ছাড়লেন, আমাদের চন্দ্রিমাজি আমাদের সিনিয়র নেত্রী, উনি বলতে পারবেন। তবে এইটুকু বলি, উনি আমাদের অফিসে এসেছিলেন, আমাদের বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে এসেছিলেন, আমরা একসঙ্গে চা খেয়েছি, আড্ডা দিয়েছি, এইটুকু বলতে। উনি যত এত জানতেন তাহলে আবার সভানেত্রী করলেন কেন? প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভানেত্রী উনি করলেন কেন? উনি যদি এতই জানতেন তাহলে উনি 1 মাস আগে যাকে সভানেত্রী করলেন উনি জানতেন না, আবার আজকে নতুনভাবে এ কথা বলার অপেক্ষা রাখেন। দেখুন উনি কি সামলাবেন এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, আমি এই ব্যাপারে কোনো কথা বলতে হবে। দেখুন দল ভাঙার খেলা তো উনি প্রথমে শুরু করেছিলেন। দল ভাঙার ইতিহাস যদি বলতে হয় উনি শুরু করেছিলেন। আমি আখরুজ্জামান দাঁড়িয়ে আছি আপনার এখানে, আমাকে যখন উনি কংগ্রেস থেকে নিয়ে যান তৃণমূল কংগ্রেসে, বিধানসভার কক্ষে কানে কানে গিয়ে বলেছিলাম, দিদি আপনার দামাল ভাইরা আমাকে কংগ্রেস করতে দিচ্ছে না, পুলিশ অত্যাচার করছে, আপনার ঘরে তারা আমাকে ঘেরে ঘরে নিয়ে আসতে চাইছে। উনি আমাকে বলেছেন পার্থদাকে বলে দিচ্ছি। পার্থদার কাছে যখন গেলাম বললাম দাদা আমি কংগ্রেসটা করতে চাই, উনি বললেন আমি অভিষেককে বলে দিচ্ছি। অভিষেকের কাছে পাঠালো, আর দেরি কেন, চলে এসো 21শে জুলাই আমার তৃণমূল কংগ্রেসের যোগদান করে। তো আজকে এই যে দল ভেঙে অন্য দল থেকে নিয়ে আসার কালচারটা তো উনি শুরু করেছেন, তার সাক্ষী হচ্ছি আমি। আপনারা দেখেছেন তখন আমি প্রদেশ কংগ্রেসের বকলমের মুখপাত্র দায়িত্ব পালন করতাম, আমি ওনাকে বলার পরও আমাকে এইভাবে ঘেরে ঘরে নিয়ে আসা হয়েছে। দল ভাঙার চক্রান্ত তো উনি নেতৃত্ব দিয়েছেন, উনি আবার অন্য বিদ্যা আঙুল তুলছেন কেন? দেখুন আমার খুব ভালোভাবে মনে আছে, তখন আমি ছাত্র পরিষদের রাজ্য নেতৃত্ব দিচ্ছিলাম। এই সামনে নেতাজি ইন্ডোরে অল ইন্ডিয়া কংগ্রেসের সেশন চলছিল সীতারাম কেশরীর নেতৃত্বে, বোধহয় 1997 সাল হবে সম্ভবত, সালটা আমার মনে নাই। এখানে নেতাজি ইন্ডোরে এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র অল ইন্ডিয়া কংগ্রেসের সর্বভারতীয় সম্মেলন চলছিল সীতারাম কেশরীর নেতৃত্বে। সেই সময় দেখেছিলাম ধর্মতলায় একটা মুক্ত মঞ্চ বেঁধেছিলেন। উনি কি বলেছিলেন যে এখানে যারা গাছ লুটের কংগ্রেস তাদের এখানে জায়গা হবে, যারা মানে প্রেসে বা বড় জায়গায় থাকে তারা নেতাজি ইন্ডোরে আছে। নেতাজি কারা আছে, যারা ঠান্ডা ঘরে থেকে রাজনীতি করে তারা নেতাজি ইন্ডোরে আছে। আমার সঙ্গে ফুটপাতের থেকে যারা নেতৃত্ব দেবে তারা আমার সঙ্গে থাকবে, এই বলে উনি সেদিন ঘোষণা করেছিলেন, কংগ্রেসের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। কিন্তু বিদ্রোহ করার পরে উনি যখন নেতৃত্বে আসলাম কি দেখলাম, গাছ লুটের কোনো তৃণমূল কংগ্রেস কর্মী উনার কোনোদিন দেখা পায়নি, উনার কোনোদিন কথা বলার সুযোগ হয়নি। কোথাকার প্যাক আইপ্যাক কি আছে তাদের সঙ্গে কথা বলে আজকে গ্রামগঞ্জের তৃণমূল কংগ্রেসের কর্মীরা কান্নাকাটি করছে যে উনি ধর্মতলায় যে কথা বলে কংগ্রেসের বুকে ছুরি মেরে বেরিয়েছিলেন যে আমার তৃণমূল কংগ্রেস কর্মীরা আমার সম্পদ। পরবর্তীকালে দেখেছে বাংলা তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় ডুকরে ডুকরে কাঁদছে, নেতৃত্ব দিচ্ছে কোথাকার সেলিব্রিটি বিভিন্ন জগৎ থেকে এসে তৃণমূল কংগ্রেসটা দখল করে নিচ্ছে। এবং আইপ্যাক নামক একটা সংস্থা আজকে যারা দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসটাকে লালন পালন করছে তাদের উপর ছড়ি ঘুরাচ্ছে, এই সাক্ষী বাংলার মানুষ আছে। সেহেতু বাংলার মানুষ দেখে নিয়েছে যে তৃণমূল কর্মীদের কতটা মর্যাদা দিয়েছেন অতীতে, আগামী দিনে বাংলার মানুষ তার সাক্ষী থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে অনেকেই তার মৃত্যু কামনা করছে, কিন্তু তিনি এখনই মরবেন না এবং তিনি উনি আমাদের নেত্রী, ওনাকে শ্রদ্ধা করি, উনি সুস্থ থাকুন, উনি সফল হন, উনি দীর্ঘজীবী হন, এইটুকু আপনাকে বলতে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।